জানুয়ারি মাসের 31 তারিখের 2025 সালে এই লোকগুলা নেবে বা এটা হচ্ছে লাস্ট তারিখ। এই আড়াই মাসের মধ্যে যা করার করেন ভাই। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন প্রবাসী ভাই ও বোনেরা। আজকের এই ভিডিওটা যারা গত একটি বছর ধরে মালয়েশিয়া যেতে পারেননি, যাদের কষ্ট, যাদের চোখের পানি ঝরে ঝরে পড়ছে, এতদিন টাকা পয়সা জমা দিয়ে বিভিন্ন জায়গায় ধরা খেয়ে যেতে পারেননি, আমি কাদের কথা বলছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আটকে পড়া 18,000 মালয়েশিয়ান শ্রমিক। তো এটা বন্ধু কবে নেবে, কখন নেবে, কখন আপনাদের কি করতে হবে, আজকে এটা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন দয়া করে। তো আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই কে ডেঞ্জার 2 চ্যানেলটি সবাই একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা, আমরা জানি যে গত কয়েক বছর হবে, কয়েক বছর বলতে কি এক বছরের বেশি হবে যে আমরা মালয়েশিয়ায় যেতে পারিনি আমাদের কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও। কেন? সেটা হচ্ছে বাংলাদেশের চলমান যে রাজনীতি পরিস্থিতি ছিল, এটার জন্য আমরা যেতে পারিনি। ঠিক আছে, সেই 31শে মে আমাদেরকে, যে 2024 সালের 31শে মে আমাদেরকে ডেট দেওয়া হয়েছিল ওই সময়, কিন্তু আমরা ওই সময় যেতে পারিনি। ঠিক আছে, তারপর যেতে না পারার কারণে আমাদের বাংলাদেশের যে লিডার বর্তমানে প্রফেসর ডক্টর ইউনূস স্যার, তিনি মালয়েশিয়ার সরকারকে দেশে আমন্ত্রণ করে একটা কলিং ভিসা চালু করছিল, যে এই কলিং ভিসা এই লোকগুলা যেতে পারবে বা নিবে। কিন্তু এই কলিং ভিসা এই লোকগুলা যেতে পারেনি। তারপর কিছুদিন পর বন্ধ হয়ে গেল, আবার কিছুদিন পর খোলা হলো। এই বিষয়টা আপনারা জানেন কিনা জানি না। এই নভেম্বর মাসে এই কলিং ভিসাটা খোলা হয়েছে, নভেম্বর মাসের 4 তারিখে। এখন কথাটা হলো, প্রশ্ন হলো যে কখন যাব আমরা? এই 18,000 আটকে পড়া 18,000 লোকগুলো আমরা কবে যাব? আপনারা জানেন যে শুধুমাত্র একটি সেক্টরে এই লোকগুলা নিতেছে, যে লোকগুলা যেতে পারেনি শুধুমাত্র সরকারি খরচে। এটা কিন্তু সরকারি, এটা কিন্তু কোনো দালাল মুলাল না, এটা সরকারি ভাবে তাদের দেশে নেবে কাজ করার জন্য, শুধু একটি সেক্টরে। সেটা হচ্ছে প্লান্টেশন, যেটাকে বলে পাম বাগানের কাজ। আমার এখানে ছবি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই কাজগুলো, এটা মূলত একটা সোয়াবিন তেলের বীজ, কারণ ওই দেশে ওরা পাম বাগানে প্রচুর পরিমাণ পাম অয়েল তৈরি করে থাকে। তো এটা হচ্ছে প্লান্টেশন, এটার নাম হচ্ছে প্লান্টেশন কাজ। পাম বাগানের ভিতরে সরকারিভাবে খরচে এই লোকগুলা নেবে 78,500 টাকা। এটা ভাবা যায় ভাই, কই লাখ আর কই 78,000। যাই হোক, সরকারি খরচের অনেক বড় কিছু আছে, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আজকে কথা হবে যে কিভাবে আমরা, কখন যাব। এই লোকগুলা যারা এত বছর ধরে কষ্টে কান্না করেও যেতে পারেনি, টাকা পয়সা লস পানির ভিতরে ফালাই দিচ্ছেন মনে হয়, তাদের জন্য আজকের এই সুখবর। 31শে জানুয়ারি 2025 সালে আপনারা যেতে পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আপনাদের শেষ ঠিকানা, শেষ তারিখ। এই তারিখের ভিতরে যদি না যেতে পারেন ভাই, আপনাদের আর কখনোই মালয়েশিয়া প্রবাসী হওয়ার স্বপ্ন করবেন না। আপনারা তাড়াতাড়ি, যত দ্রুত সম্ভব। আপনারা জানেন যে এখন বর্তমানে কি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, আর আড়াই মাসের মতো আছে, সম্ভবত 2025 সালের আড়াই মাসের মতো আছে। এখন থেকে আপনারা যারা কলিং বিষয়ে যেতে চান বা যারা যেতে পারেননি 2024 সালে, এই 2024 সালের 31শে মের যে তারিখটা ছিল ওই সময় যেতে পারেননি, যারা এখন যাবেন, অবশ্যই দয়া করে মেডিকেলের কাগজপত্রগুলা, প্লান্টেশনের যে সরকারি যে লোকগুলা নেবে যে কাগজপত্রগুলা, ভিসার সবকিছু দয়া করে রেডি করে রাখুন। লাস্ট তারিখ হচ্ছে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 31 তারিখ পর্যন্ত জানুয়ারির লাস্ট, জানুয়ারি মাসের 2025 সালের এটাই হচ্ছে লাস্ট তারিখ। আমি অনেক দেখছি, ইউটিউবে অনেক ভিডিও দেখছি, কিন্তু ঠিকভাবে বলে না। আজকে আমি আপনাদেরকে সত্যি খবর, রিয়েল খবর দিয়ে দিলাম। জানুয়ারি মাসের 31 তারিখের 2025 সালে এই লোকগুলা নেবে বা এটা হচ্ছে লাস্ট তারিখ। এই আড়াই মাসের মধ্যে যা করার করেন ভাই। ঠিক আছে, এই আড়াই মাসের মধ্যে যা করার করেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ছিল। যদি ভিডিওটি উপকারে এসে থাকে বা ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ছিল। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।